এক বুজুর্গ পকেটে করে টাকা নিয়ে যাচ্ছিলেন। পথে এক লোক টাকা চুরির উদ্দেশ্যে ওই বুজুর্গের সঙ্গী হতে চাইল। তিনি লোকটিকে বললেন, আমার সাথে থাকা এত সহজ নয়, আমল করতে হবে, তাহাজ্জুদে নামাজ পড়তে হবে, আর আমার খিদমত ও কথাবার্তা শুনতে হবে। লোকটি এই সব শুনে বলল, হুজুর, আমি এই জন্যই তো আপনার খাদিম হয়ে থাকতে চাই। এই শুনে বুজুর্গ লোকটিকে সাথে নিয়ে নিলেন। সারাদিন সফর করে সন্ধ্যায় এক বাড়িতে রাত্রিযাপনের জন্য আশ্রয় নিলেন। ঘুমাতে যাওয়ার পূর্বে বুজুর্গ নিজে অজু করে আসলেন, আর ওই লোকটিকে বললেন, যাও, তুমিও অজু করে আসো। লোকটি অজু করে আসলে উভয় ঘুমিয়ে পড়লেন। গভীর রাতে লোকটি চুপে চুপে ঘুম থেকে উঠল আর টাকার খোঁজ করতে লাগল। কিন্তু কি অবাক কাণ্ড, কোথাও সে টাকার হদিশ পেল না। নিরুপায় হয়ে আবার শুয়ে পড়ল। তাহাজ্জুদের সময় বুজুর্গ উঠলেন, লোকটিকে জাগালেন। লোকটি একটু ইতস্ততা করে জিজ্ঞেস করল, হুজুর, আপনার টাকা পয়সা ঠিক আছে তো? বুজুর্গ ব্যক্তি বিসমিল্লাহ বলে পকেটে হাত দিলেন, অমনি টাকাগুলো বের হয়ে গেল। চোর মনে মনে বলল, হ্যাঁ রে কপাল, আমি তো ওই পকেট অনেকবার চেক করলাম, এরকম কেমন করে হলো? সকাল হতেই আবার তারা সফরে রওনা হলেন। সন্ধ্যায় আরেকটি বাড়িতে আশ্রয় নিলেন। ঘুমাতে যাওয়ার পূর্বে বুজুর্গ নিজে উজু করে আসলেন, আর ওই লোকটিকে বললেন, যাও, তুমিও উজু করে আসো। লোকটি উজু করে আসলে উভয়ে ঘুমিয়ে পড়লেন। গভীর রাতে লোকটি চুপি চুপি ঘুম থেকে উঠল আর টাকার খোঁজ করতে লাগল। কিন্তু কি অবাক কাণ্ড, কোথাও সে টাকার সন্ধান পেল না। সকল পকেট ভালো করে চেক করে অবশেষে নিরুপায় হয়ে আবার শুয়ে পড়ল। তাহাজ্জুদের সময় বুজুর্গ উঠলেন, লোকটিকে জাগালেন। লোকটি একটু ইতস্তত করে জিজ্ঞেস করল, হুজুর, আপনার টাকা পয়সা ঠিক আছে তো? বুজুর্গ ব্যক্তি বিসমিল্লাহ বলে পকেটে হাত দিলেন, অমনি টাকাগুলো বের হয়ে গেল। চোর মনে মনে বলল, হ্যাঁ রে কপাল, আমি তো ওই পকেট অনেকবার চেক করলাম, এরকম কেমন করে হলো? সকাল হতেই আবার তারা সফরে রওনা হলেন। সন্ধ্যায় আরেকটি বাড়িতে আশ্রয় নিলেন। ঘুমাতে যাওয়ার পূর্বে বুজুর্গ নিজে উজু করে আসলেন, আর ওই লোকটিকে বললেন, যাও, তুমিও উজু করে আসো। লোকটি উজু করে আসলে উভয় ঘুমিয়ে পড়লেন। গভীর রাতে লোকটি চুপি চুপি ঘুম থেকে উঠল আর টাকার খোঁজ করতে লাগল। কিন্তু কি অবাক কাণ্ড, কোথাও সে টাকার সন্ধান পেল না। সকল পকেট ভালো করে চেক করে অবশেষে নিরুপায় হয়ে আবার শুয়ে পড়ল। তাহাজ্জুদের সময় বুজুর্গ উঠলেন, লোকটিকে জাগালেন। লোকটি একটু ইতস্তত করে জিজ্ঞেস করল, হুজুর, আপনার টাকা পয়সা ঠিক আছে তো? বুজুর্গ ব্যক্তি বিসমিল্লাহ বলে পকেটে হাত দিলেন, অমনি টাকাগুলো বের হয়ে গেল। এসব কারামতি দেখে ওই লোকটি বলে উঠল, হুজুর, আমাকে ক্ষমা করবেন, আমি একজন পাপী লোক, চুরি করা আমার পেশা। আপনার টাকা চুরির উদ্দেশ্যে আমি আপনার সাথে এসেছি। আপনি একজন কামিল বুজুর্গ, যা বুঝতে পারিনি, আমাকে মাফ করে দেন। হুজুর, আমাকে এই কারামতি শেখাতে হবে। বুজুর্গ বললেন, আগে তওবা কর, আর চুরি করবি না। লোকটি তওবা করল। বুজুর্গ বললেন, হে আমার সফর সঙ্গী, তুমি যা দেখেছ এতে আমার কামালতির কোনো বিষয় নেই, কারণ আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে তুমি কেন আমার সাথে এসেছ। তাই প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি টাকাগুলো তোমার পকেটের ভেতরে রেখে দিতাম, আর তুমি কেবল আমার পকেট আর বিছানাপত্র ইত্যাদিতে খোঁজ করেছ, কিন্তু পেলে না। অথচ টাকাগুলো থাকতো তোমার নিজের পকেটে, যেখানে তুমি খোঁজার প্রয়োজন মনে করনি। আর তুমি ঘুমে থাকা অবস্থায় আমি জাগতাম, জেগেই তোমার পকেট হতে টাকাটা আমার পকেটে রেখে দিতাম। এই হলো আসল রহস্য। এবার যেহেতু শপথ করেই ফেলেছ, চুরি ছেড়ে দেবে তো আর দেরি কিসের? সাথে সাথে লোকটিও ভালো হয়ে গেল।